হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি না অনেকটা ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ওরে মশারে! কিন্তু আমি ভালো নেই, কেন? কারণ আমাকে পেন্সিল কিনতে দিচ্ছে না, তার জন্য। তো খুশি এই কারণেই। এই ফোন আসতে দে, আসতে দে। না সরে যা, ও ঘরে চলে যা। যে কোনো সময় আমি ভিডিও করতে আসি বা আমি ফোনে কথা বলি, ওই রকম জ্বালাতন করবে, একদম জ্বালাবে, একদম জ্বালাবে। তো খুশি কেন আছি সেটা তোমাদের সঙ্গে আজকে বলি। তো খুশিটা হচ্ছে প্রত্যেক মেয়েরাই বউরাই দেখবে কি কি বেশি পছন্দ করে বলো তো? জামা কাপড়, গয়নাগাটি, বাসন কোসন, এগুলো প্রত্যেক মেয়েরাই যেটা দেখবে এটা আমার ভাল লাগছে, ওটা ভাল লাগছে, ওটা ভাল লাগছে। তা আসল কথা হলো কি, আজকে প্রায় 28-29 দিন, 28-29 দিন পর আমি হাতে পেলাম। মানে 20 দিন পরে দেওয়ার কথা ছিল, আজকে প্রায় 28-29 দিন হয়ে গেল। 28-29 দিনের পর আমি এই 29 দিন পর আমি এটা হাতে পেলাম। কোনটা বলো তো? ওই দেখো প্লাস্টিকেও কি মারছে, এই দেখো, শখের জিনিস, অনেক শখের জিনিস, অনেক শখের জিনিস। মানে নিয়েছিলাম কিন্তু পড়তে পারিনি, তখন ভেবেছিলাম পরে একটু পুজো দেব, অঞ্জলি দেব, সেটা তো দেয়া হয়নি। কেননা পুজোর মধ্যে প্রচুর চাপ থাকে, দোকানে প্রচুর চাপ থাকে। দিয়ে এসেছিলাম, বলেছিল যে 20 দিন পর, কিন্তু 29 দিনের মাথায় আমার এটা হাতে পেলাম। তো কি কি দিয়েছি বলো তো? দাঁড়াও দেখাই তোমাদেরকে। দেখো, আমি কিন্তু দুপুরবেলা এসে গায়ে দিয়ে দেখে নিয়েছি, সবগুলো ফিটিংস হয়েছে। আসল কথা হলো, আমি যখন মেয়েকে স্কুল থেকে মানে স্কুলে দিয়ে না, স্কুলে আনার পথে আমি পয়সা টয়সা দিয়ে টাকা মাকা দিয়ে গেছিলাম। ওই যে একটা মেয়ে কাজ করে ওখানে, তো দিয়ে গেছিলাম। তো ও দেখছি এনে দিয়েছে, আমি আর যাইনি, ও এনে দিয়েছে। এসে দেখছি প্যাকেটটা রয়েছে। আমি তাড়াতাড়ি করে মেয়ের ব্যাগটা, স্কুল ব্যাগটা নামিয়ে তো আমি হচ্ছে এটা গায়ে দিয়ে দেখি আগে, কুর্তিটা খুলে ফেলে দিয়ে ব্লাউজটা দেখলাম, তারপরে চুড়িদারটা দেখলাম। দেখলাম হ্যাঁ গায়ে ফিটিংস হয়েছে। শুধু একটা জিনিস এখন আমি পরিনি, সেটা হচ্ছে এটা, শাড়িটা এখন আমি পরিনি, জানো তো। তো শাড়িটা পরবো। কোনো জিনিস আমার না রাখতে ভাল লাগে না। কেমন হয়েছে বলো তো শাড়িটা? খুব সফট আছে কিন্তু, কুচি করলে না একদম কুচি কাউকে ধরা লাগবে না। কেন এইদিন আমি যে বিয়ে বাড়ি যে শাড়িটা পরে গেছিলাম, ওটা এর থেকে দামি শাড়ি, ওটার দাম 3000 টাকা নিয়েছিল। আর এটা তো তাহলে মনে হচ্ছে আগের বছরে কিনেছিলাম। ওটা আগের বার, ওটা পুজোর মধ্যে নিয়েছিলাম, আগের বার 3000 টাকা নিয়েছিল, এটা কিন্তু 2000 টাকা নিয়েছে এই শাড়িটা। কিন্তু এটার থেকে ওটা বেশি সফট। এটাও সফট, এটা যে একেবারে ইয়ে তা না, এটাও সফট, কিন্তু কাজ আলাদা আর কালারটা কেমন তাই বলো। সব সময় তো লাল গোলাপি আমরা পরি, কিন্তু এইরকম কালার গুলো তো পরাই হয় না বলো। এটা সবুজ আর এটা একটু কচি কলা পাতা ছিল। এটা যেদিনকে বিয়েতে গেলাম ওটা কচি কলা পাতা মতো ছিল একটু, আর এটা একটু গাঢ় সবুজ, ওটা হালকা সবুজ, এটা গাঢ় সবুজ। দুটো লাল পা, একই মা, না না, কালার আলাদা। মানে সবুজ কালারটা এক। ভাল লাগবে পরলে। তো এটা তো হয়েছে। আর ব্লাউজটা বানিয়েছি, ব্লাউজটা এই দেখো, ঘটি হাতা করে, গ্লাস হাতা ঘটি হাতা করে নিয়েছি। এই ঘটি হাতা ব্লাউজ আমার এরকম মানে আমার পরাই হয়নি, কিন্তু হ্যাঁ সবই ঠিক আছে। কিন্তু এই ব্লাউজটার না, এই ঘটির এখানে যে ফুলবে সেই ফোলাটা নেই, ফোলাটা কম আছে। গিয়ে বলবে, এবার যখন বলবো তখন বলবে, হয়তো বলবে যে হ্যাঁ তোমার এই চেহারাই কাপড়ে হয়নি, তাই যেরকম হয়েছে সেরকম করেছি, এই কথাটাই আমি শুনবো। করে দিয়েছে ঠিকই, কিন্তু আমি এই কথাটাই শুনবো। তো ব্লাউজটা এই যে পিঠটা কিন্তু খুব সরু করে করেছি আমি। আর এই যে জামাটাও, জামাটাও একটু সেলাই করতে দিয়েছিলাম সাইডে, তো এটাও হয়ে গেছে, এটাও গায়ে দিয়ে দেখেছি। তো আমি ভাবছি এইটা আমি এখন গায়ে দেবো না, এক জায়গায় যাব পুজো দিতে,
তখন এটা পরে যাবো। আর আমার সত্যি কথা শাড়িটা পরে যেতে পারতাম, ভাবলাম শাড়িটা পরে যাব পুজো দিতে, কিন্তু শাড়ি পরে আমি ট্রেনে বাসে যাওয়া আসা করতে পারি না, আমার খুব অসুবিধা হয়ে যায়। ওই জন্য ভাবলাম এটার মানে এটু কিছু করবো না, এটা পরেই পুজো দিতে যাব। তো কোথায় যাব, যখন যাব তখন তো তোমাদেরকে জানাবোই, সঙ্গে থাকবে, ভিডিওগুলো দেখবে, ঠিক জানতে পারবে। হুম। তো যাই হোক, খাওন দাওন করি গে, আবার লাইভে আসতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর কেমন হয়েছে জানাবে, ঠিক আছে জিনিসগুলো।